হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক আওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং লার্নিং টাইম চ্যানেলে। আমি তোমাদের সঙ্গে এমডি হেদায়েত আলী। আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি তোমাদের খুব পরিচিত, একদম নেয়ার ইকো পার্কের হরিণালয়, যেটা মিনি জু হতে চলেছে। আমি দাঁড়িয়ে আছি ঠিক একদম মিক্সড ডিয়ারের গ্যালারিতে। আমার পেছনেই দেখতে পাচ্ছ মিক্সড ডিয়ারের হরিণ, স্পটেড ডিয়ার। আর আজকের যে টপিকটা হতে চলেছে সেটা হচ্ছে অর্নামেন্টাল এসএস রেলিং। আমি ঠিক রেলিংয়ে যে হাত দিয়ে আছি, এই রেলিংটা আজকের টপিক মেন হচ্ছে, সাবজেক্ট হচ্ছে হাউ টু ইনস্টলেশন দ্য এসএস রেলিং। এসএস রেলিংটা কীভাবে ইনস্টলেশন হয় সেটা ফুল স্টেপ। পাশে সাইডটা আমাদের ওখানে কাজ চলছে, একটুর মধ্যে নিয়ে যাব সেই সাইডে। এখন যেটা হচ্ছে কিভাবে ইনস্টলেশন করবে। আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কিভাবে তোমাদের এসএস রেলিংটা চিনবে। তার আগে বলে দিই, এই যে সেটটা হয়েছে সেটা আমাদেরই কনস্ট্রাকশন আর আমাদেরই কনসালটেন্সি। ড্রয়িংটা করা আছে আমাদের নিজেদের হাতেই, অ্যাটাচ করে দিয়েছি। তো আর বেশি না বকে শুরু করা যাক। এই যে আমাদের হাত দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে পোস্ট, যাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় প্লুস্টার। এর টপে হচ্ছে একটা 50-এর ডায়ার রেল, আর হরিজেন্টালি 4টে বার থাকে, 20 ডায়ার এসএস বার। এটা পুরোটা হচ্ছে 304 গ্রেজে। আর সবথেকে এই যে পোস্টগুলো সেন্টার টু সেন্টার 1 মিটার, আর পোস্টের সঙ্গে যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা ক্ল্যাম্পের সঙ্গে অ্যালাঙ্কি দিয়ে জয়েন্ট। আর এর পেছনে আছে আমাদের ওখানে সাইড। চলো এবার পুরো প্র্যাকটিক্যালের সাইডে যাওয়া যাক। আমার হাতে এখন হচ্ছে একটা ব্লু স্টার, যেটা পোস্ট। একটু আগেই যেটা দেখাচ্ছিলাম সেটা কীভাবে ইনস্টলেশন হয় সেটা দেখে নাও। এটার সঙ্গে কিছুটা এক্সটেন্ড করা হয়েছে যেন গ্রাউটিংটা ভালো হয়। এর হাইটটা ফ্লোর ফিনিশ থেকে 9 mm হাইট, অ্যাজ পার পিডাব্লিউডি শিডিউল 109 নম্বর পেজে আছে। তো এখন গ্রাউটিংটা দেখে নিচ্ছি পোস্টের সঙ্গে। ফার্স্ট অফ অল যেটা হবে 6 ইঞ্চি গ্রাউটিং করে ভরবে। আমরা এখানটা 150 mm দিয়েছি, আবার এক্সট্রা একটা সাপোর্ট দিয়েছি এমএস স্টিল দিয়ে, যেটা হচ্ছে এই এমএস স্টিল দিয়ে একটা দিয়েছি, তার সঙ্গে ওয়েল্ডিং করে দিয়েছি। হয়ে যাবে সিমেন্ট M15-এ, ঠিক আছে। M15 M20-তে দিতে হবে। M20 দেওয়ার পরে আমরা এই পর্যন্ত এলবোটা লেগে গেছে। যেটা করে মিস্টেক করে অনেকেই, এই যে খুব ক্লোজ আসলে দেখা যাবে এই ইঞ্জিনিয়ার দিয়ে বাড়িতে কাজ করেন বা কেউ সুপারভিশন করছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্ট রেলিংয়ের ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে 4টে লেয়ারে ফিনিশিং হবে। ফার্স্ট টাইম গ্রাইন্ডিং মেশিন দিয়ে হবে, পরবর্তীতে আবার একটা ব্রাশে মেশিন হবে, পাউডার দিয়ে 2 কোট মেশিন হবে, ফুললি ফিনিশ হবে। আপনাকে ফুললি ফিনিশ একটা দেখাবো, যেক্ষেত্রে বোঝাই যাবে না যে এখানে একটা এলবো ছিল, ঠিক আছে। পরবর্তী স্টেপ হচ্ছে পোস্টটা লাগানোর সময় ম্যাক্সিমামটাই দেখতে হবে যেন হেভি হয়, কেন এসএস রেলিংটা যদি ঠিকঠাক গলে যায়, অর্নামেন্টাল পার্ট যদি দোলে কিন্তু সেটা ভালো দেখাবে না। এটা গ্রাউটিংয়ের নিয়ম হচ্ছে মিনিমাম 150 mm গ্রাউটিং করতে হবে, দেন ফিনিশ। এরপরে চলে যাব আমরা, এটা তো টপ। এরপরে আমরা চলে আসছি এই যে পোস্টের ওপরে টপ রেল লেগেছে। টপ রেলের পরে আমরা যে দেখতে পাচ্ছি সামনে হরিজেন্টাল কিছু ছোট ছোট ডায়া আছে। সেই ডায়াগুলো হচ্ছে 20 mm ডায়া। এর আগেও বলেছি, এখানে হয়েছে যে 20 mm ডায়ায় 6টা হরিজেন্টালি লেগে যাচ্ছে। সেটা রেস্ট করছে ভার্টিক্যালের পোস্টের ওপরে, যেটা যার সাহায্যে সেটা হচ্ছে এখান করে দেখতে পাচ্ছি আমরা এক ধরনের ক্ল্যাম্পটা ছোট্ট একটা অ্যালাঙ্কির সাহায্যে লেগে যাচ্ছে। এই যে ইনস্টল করা আছে আমার যে ডান হাতে যে ক্ল্যাম্পটা দেখতে পাচ্ছেন, সেই ক্ল্যাম্পের সাহায্যেই ক্ল্যাম্পটাকে ফার্স্ট অফ অল ওয়েল্ডিং করছে পোস্টে। ওয়েল্ডিং করার পরে ওর যে 20 mm যে ডায়ার, সেটা ওর ভিতর দিয়ে ভরে পুরোটাকে ভরে দিচ্ছে। তার আগে কী করতে হবে, পুরোটাকে মেজার করে ডিভাইডেড করে দিতে হবে পোস্টটা। আর পোস্টটা হবে সেন্টার টু সেন্টার 1 মিটার, এটা মনে রাখবেন। ম্যাক্সিমাম 1 মিটার, 1 মিটারটা দিলে হাই স্ট্রেন্থ পেয়ে যাবে। তার আগে বলে দিই, আমার সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যানেলে এখনও যারা ভিজিট করেছো সাবস্ক্রাইব করো না, প্লিজ লাইক দ্য হিট বাটন অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট হচ্ছে আমাদের একদম বিপ সাইডে, আমি ভলিউমটা একটু মিউট করেছি এই জন্যেই শুনতে পাবেন। এটা হচ্ছে ক্যাপ, সেটা হচ্ছে এন্ডে দেওয়া যাবে। আমরা এবার নিয়ে যাচ্ছি এন্ডটা, একটা খুব বিউটিফুল লুক দেবে ওই জায়গাটা, যেটা হচ্ছে এলবো জয়েন্ট করছি। সামনে দেখতে পাচ্ছে এখন কাজটা চলছে। আমরা একটু পিছন দিকে চলে যাই, তাহলে ভালো দেখতে পাবো। আর প্রত্যেকটা পোস্ট যেন সাউলে থাকে। সাউল মানে হচ্ছে যেটা উলঙ্গ বলে, উলঙ্গা, সেটা আপনার বাবিলে দেখতে পাবেন। আমার ডান হাতে এখন নিয়ে নিচ্ছি হাতে একটা এলবোটা অলরেডি ওয়েল্ড করে ফেলেছে। ওরা এখন মেজার করছে মার্কিং করে। এই যে মাথায় ক্যাপটা লাগিয়ে দিলাম, বিউটিফুল একটা লুক দিয়েছে
এবং গ্রাইন্ডিং করে দিয়ে প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে গ্রাইন্ডিং করে দেবে, ফলে কোথায় যে জয়েন্ট সেটা বুঝতে পারবে না। প্রত্যেকটা জয়েন্টেই 4টে করে লেয়ারে পলিশ হবে, ঠিক আছে। ফার্স্ট গ্রাইন্ডিং দিয়ে ঘষে দিবে, সেকেন্ড পাউডার দিয়ে একটা রাউন্ড ঘষবে, তারপরে হচ্ছে 320 পেপারে দিবে, ঠিক আছে। বিভিন্ন থিকনেসের পেপার আছে সেটা দিবে। আর এর গ্রেডটা 304 হতে হবে, অ্যাজ পার পিডব্লিউডি শিডিউল রেফারেন্স দিয়ে দিয়েছি 109 নম্বর পেজে। আমাদের কলকাতার রেট আছে পার রানিং মিটার 5,974 টাকা। 900 mm হাইটটা হবে ফ্লোর ফিনিশ থেকে রেলিংয়ের টপ পর্যন্ত। এবার দেখে নিই আমরা সাইডে ওয়েল্ডিং করছি। ওয়েল্ডিংটা যে অ্যালাঙ্কি আছে সবথেকে বেস্ট হবে অ্যালাঙ্কির ওখানে একটা যদি পয়েন্ট আপনি রানিং মেরে নিন, তাহলে ফিউচারে অ্যালাঙ্কিটা লুজ হয়ে গেলেও আপনার হরিজেন্টাল যে বারগুলো থাকছে 20 mm ডায়া, সেগুলো কিন্তু সলিড থাকবে। এবার দেখুন খুব বিউটিফুল একটা লুক দিয়েছে, অসাম লুক, ঠিক আছে। ওকে, টাটা, বাই বাই। এই যদি কাজটা করাতে চান আমাদের ডিসক্রিপশানে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, মেল আইডি, কন্ট্যাক্ট করতে পারেন। খুব চিপ রেটের মধ্যে এবং খুব ভালো ফিনিশিং দিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভিজিট এগেন।